আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিকেন চিজ কাবাব করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। দেখুন আমি এখানে চিকেন কিমা কিনে এনেছি। এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি হাফ কিলোর মতো। এখানে চিজ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি অল্প একটু বেসন নিয়েছি, এখানে কাসুরি মেথি নিয়েছি, এখানে গোলমরিচ নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে একটু রসুন বাটা নিয়েছি, এখানে পাতিলেবু নিয়েছি 2 টুকরো, এখানে নিয়েছি একটু কুচানো ধনেপাতা, এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচানো, এখানে 2টো পেঁয়াজ কুচানো নিয়েছি, একদম ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তারপর যা যা উপকরণ দেবো দেখুন কীভাবে বানাচ্ছি। দেখুন আমি বেসনটাকে একটু কড়ার মধ্যে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। 4 চামচ বেসন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে, হালকা করে। আমি হালকা করে বেসনটাকে নাড়িয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের মধ্যে। দেখুন এবারে পেঁয়াজ দিয়ে দেবো, এখানে ধনেপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একসঙ্গে সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে একটু রসুন বাটা, 2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি, এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো স্বাদ মতো ধনের গুঁড়ো 2 চামচ, এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দেবো পাতিলেবুর রসটা, সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার এখানে মাখাটা রেডি হয়ে গেছে। চিকেনের সঙ্গে যা যা উপকরণ দেওয়া সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে দেখাবো কেমন করে বানাবো। এইভাবে আমি হাতে একটু তেল দিয়ে নেব, সাদা তেল নিয়েছি, একটু হাতে একটু তেল দিয়ে নেব, চিকেনটাকে এইভাবে নিয়ে নেব। দেখুন প্রত্যেকটা আমি এইভাবে নিয়ে নেব, এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দেবো। দেখুন চিজগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমি এইভাবে মুড়ে নেব। দেখুন প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা চাইলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এবারে বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি এখানে চাটুটা বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো একটু মাখন দিয়ে দেবো। মাখন দিয়ে আমি ভাজবো, মাখনটা একটু গলিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমি ভেজে নেবো। দেখুন আমি এগুলো সব এইভাবে বানিয়ে নিয়েছি, এর ভিতর চিজ দিয়েছি, দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি একে একে দিয়ে দেবো এইগুলো। দেখুন আমি খুব বেশি দেবো না, এখানে 4টে দিয়েছি, দিয়ে আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে আমি ভেজে নিয়েছি হালকা হালকা করে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি তেলের মাখন দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলো সরিয়ে দেবো। দেখুন আমি এইভাবে সরিয়ে দেবো এগুলো আমি এখন তুলবো না, এখানে রাখবো, রেখে আবার এইগুলো দিয়ে দেবো, পরপর 3টে দিয়ে দেবো। ততক্ষণ এগুলো হয়নি, এগুলো আরও আরেকটু হবে, এগুলো হতে থাকবে। এগুলো তার আগে ওইগুলো দিয়ে দিয়েছি আমি। দেখুন কীভাবে দিয়েছি, এইভাবে আপনারা চাইলে একবার বাড়িতেও বানিয়ে নিতে পারেন। দেখুন কীরকম হয়েছে। দেখুন সবগুলো হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে আমি একে একে সব ভেজে নেব মাখন দিয়ে। দেখুন আমি সব মাখন দিয়ে ভেজে নিয়েছি। এগুলো মাখন দিয়ে আমি ভেজে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার এখানে চিকেন চিজ কাবাব রেডি হয়ে গেছে। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি সাজিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার চিকেন চিজ কাবাব রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর এরকম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।